মজাদার আলুর রোল তৈরি করে দেখাবো আজকে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে তৈরি করলাম এই বিকালের নাস্তাটি। তো প্রথমে 1 কাপ পরিমাণ আমি আটা নিয়ে নিছি এবং বড় টেবিল চামচে 1 চামচ নিয়ে নিছি সুজি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং স্বাদমতো কালো জিরা। তারপরে দিয়ে দিব বড় টেবিল চামচে 1 চামচ তেল এবং আরও আধা চা চামচ তেল দিয়ে তারপরে ভালো করে মিশ্রণটা একসাথে মিশাই নিব। প্রতিটা আটায় যেন লেগে যায় মিশ্রণটা। ভালো করে মিশানো হয়ে গেলে যখন এটা দলা পেকে আসবে তখন আমি সামান্য অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একেবারে নরম হবে না, একটু শক্ত শক্ত টাইপের থাকবে, আবার একেবারেই শক্ত হবে না, এরকম টাইপের একটু টাইট টাইট একটা ডো হবে। তো এই তো দেখুন আমি যেভাবে বানাইছি। তো এটাকে এখন একটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব, যেহেতু সুজি দিছি সুজিটা একটু ফুলতে হবে। তো একটা নিয়ে নিলাম সিদ্ধ আলু, যেহেতু আলু দিয়ে তৈরি করব আলু তো লাগবেই, আলুটা আপনারা আগেই বয়েল করে নেবেন। এটাকে গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে নিছি আলুটাকে। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আধা চা চামচ গুঁড়া মরিচ আর আধা চা চামচ দিয়ে দিলাম আমি চাট মশলা, না থাকলে ম্যাগি মশলা ইউজ করবেন, এটাও যদি না থাকে তাহলে জিরার গুঁড়া ইউজ করবেন। তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর রস সামান্য পরিমাণে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, এটা যদি না থাকে আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করবেন, সেটা না থাকলে ময়দা ইউজ করবেন। এই তো ভালো করে মিক্সার করে আলুটা আমি রেখে দিলাম, এটা একটা তৈরি করে ফেললাম পেস্ট। আলুর পেস্টটা এক সাইডে রেখে তারপরে যে আটাটা আমি রাখছিলাম ওইটাকে আমি ভালো করে ময়ান করে নিব, আবার একেবারে ময়ান করে সফট সফট বানাই নিব। তারপরে বানাই নিলাম 2টা বড় বড় লেচি। এখন এই লেচিটাকে আমি ভালো করে বেলে একটা বড় রুটি আকারে শেপ দিয়ে নিব। আমরা যেভাবে রুটি তৈরি করি সেম পদ্ধতিতে একটা রুটি বানাই নিলেই হবে। তো এই তো ভালো করে চেপে চেপে রুটিটা বানাই নিব, আর যদি লেগে লেগে আসে সামান্য একটু আটা ছিটিয়ে তারপরে আবার এটাকে বেলে নেবেন, বড় করে নেবেন। তারপরে সাইডগুলো দেখুন কেটে দিবেন, এভাবে কেটে একটা স্কোয়ার শেপ করে নেবেন। ছুরি দিয়ে থাকলে ছুরি দিয়ে কাটবেন, আমি কি পিৎজা কাটার দিয়ে কাটলাম, সহজেই কেটে ফেলা যায়। তো এই তো তারপরে মাঝখানে আবার 2টো ভাগ করে দিলাম, এটা আমি 3 ভাগে ভাগ করে নিছি। তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিলাম, তারপরে যে আলুর মিশ্রণটা তৈরি করছিলাম ওটাকে একটা রোলের শেপ দিয়ে এই তো এইভাবে আমি আটাটার কাছে রেখে গোল গোল করে রোল তৈরি করে নিব। লাস্ট পর্যায়ে যেখানে রোলটা যেন ছুটে না যায় এজন্য একটু পানি দিয়ে আমি এই জায়গাটা আটকিয়ে দিব। আপনাদের যদি অসুবিধা হয়, লাগতে না চায়, তাহলে সামান্য 1 চামচ আটা গুলে সাথে একটু পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করে তারপরে লাগিয়ে দিবেন। তো এইভাবে করে আমি প্রতিটা রোলই তৈরি করে নিব। রোলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, এরকম নাস্তা বিকালে হলে বিকালটাই যেন জমে যাবে। তো এই তো আমার রোলগুলো বানানো শেষ। এখন আমি নিয়ে নিলাম সয়াবিন তেল, একেবারেই ডুবো তেলে ভাজতে হয় না, সামান্য পরিমাণ তেল হলেই চলে। তো প্যারা নাই, ডুবো তেলে ভাজতে হবে না। তো এই তো তেলটা গরম হয়ে গেলে আমি প্রতিটা রোল দিয়ে দিলাম, আমার একেবারেই সবগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন। তো এই তো এখন উল্টিয়ে পাল্টিয়ে একেবারেই সিঙ্গারার যে একটা কালার আছে না, ওই কালারটা যখন হয়ে আসবে, একটু লাল লাল হয়ে আসলে আমি উঠাই নিব। তো সুন্দর মতো রোলগুলো কিন্তু হয়ে গেছে। এরকম কিউট কিউট নাস্তা যদি হয় বিকালে বাচ্চারা মজা করে খাবে। আপনারা বাচ্চাদের বার্থডে পার্টিতে যে কোনো অনুষ্ঠানে, বেশি অনুষ্ঠানে যখন মেহমান আসে তখন তাদেরকে এভাবে নাস্তা তৈরি করে খাওয়াতে পারেন। খুবই সহজ, খুবই মজার, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।